বেড়ে যাচ্ছে স্মার্ট মোবাইল ফোন আমদানি ব্যয়। কম্পিউটার ও ল্যাপটপে কর ছাড় থাকলেও মোবাইল ফোন সেট আমদানিতে না থাকায় দাম বাড়বে বলে জানিয়েছেন প্রযুক্তি খাত সংশ্লিষ্টরা। রাজধানীর কারওয়ান বাজারে টেলিকম ও প্রযুক্তি খাতের বাজেটের প্রভাব নিয়ে আয়োজিত সেমিনারে বক্তারা স্টার্টআপ কোম্পানি, ফ্রিল্যান্সার ও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য 2035 সাল পর্যন্ত ভ্যাট ও কর অব্যাহতির জন্য সরকারকে ধন্যবাদ জানান। সমালোচনা করেন ভয়েস কলের রাজস্ব আদায় মাত্রার। আরাফাত হোসেনের প্রতিবেদন। নতুন অর্থবছরে মোবাইল ফোন আমদানির ক্ষেত্রে শুল্ক ছাড়ের মেয়াদ না বাড়ানোর ফলে বাজারে বাড়তে পারে মোবাইল ফোনের দাম। ল্যাপটপে ট্যাক্স কমিয়ে 10% নিচে আনা হলেও স্মার্টফোনের ওপর 60% কর অব্যাহতি ডিজিটাল অন্তর্ভুক্তি নীতির সাথে বৈষম্যমূলক বলে মনে করেন সংশ্লিষ্টরা। বুধবার সকালে রাজধানীতে আয়োজিত টেলিকম ও প্রযুক্তি খাতে বাজেটের প্রভাব বিষয়ক সেমিনারে এসব প্রসঙ্গে কথা বলেন বক্তারা। টেলিকম সেক্টরে যেটা সিম ট্যাক্স দেওয়া হয়েছে, ফাইন সিম ট্যাক্সের ক্ষেত্রে 300 টাকা থেকে জিরো করা হয়েছে। এই সিমটার বেনিফিট আসলে কোম্পানির টেলিকম অপারেটররা পাবে, কেননা তাদের সাবসিডিটা কমবে, মার্কেটিং কস্ট কমবে, তো তাদের হয়তো প্রফিট বাড়বে, কিন্তু এর বেনিফিট কিন্তু মানে সাধারণ ব্যবহারকারীরা পাবে। পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে আমাদের এআই এর জন্য ইন্ডিয়া বাজেট রেখেছে 5 বছরের জন্য প্রায় 15,000 রুপি, হুইচ ইজ 25,000 কোটি টাকার মতো বা 20,000 কোটি টাকার মতো। পাকিস্তানও এরকম ভাবে বাজেট রেখেছে, বাট আমাদের এখানে আমাদের বাংলাদেশে যদিও আমরা অনেক লিমিটেশন আছে বাজেটের ক্ষেত্রে, টাকার সমস্যা, অর্থের সমস্যা, কিন্তু এআই নিয়ে আমরা ওরকম কিছু পাই নাই। পার্টিকুলারলি এখন একটা সময় এসেছে সরকারের ক্ষেত্রে যে এআই নিয়ে পার্টিকুলারলি কিছু আলাদাভাবে কিছু ফান্ডিং রাখা প্রয়োজন। গেল 30 জুন মোবাইল ফোনে শুল্ক ছাড়ের মেয়াদ শেষ হলেও নতুন করে মেয়াদ না বাড়ানোতে ডিজিটাল পণ্য বাজারে তৈরি হওয়া বৈষম্য ব্যবসা শৃঙ্খলা নষ্ট করবে বলে দাবি এই টেলিকম বিশেষজ্ঞের। আমার ল্যাপটপও দরকার, আমার মোবাইল ফোনও, স্মার্টফোন দরকার। এখানে একটা ডিফারেন্সিয়েট করা উচিত ছিল আমার মতে। বার ফোন এবং স্মার্টফোনের মধ্যে বেনিফিট ডিসপ্রপোর্শনেট করা উচিত ছিল। আমার কথা যে বার ফোন দিয়ে আমাদের দেশের ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্টে খুব একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করা যাবে না। যেটা করা যাবে সেটা হচ্ছে স্মার্টফোন দিয়ে। ওইটা ড্রাইভ করবে ফিনটেক, ওইটা ড্রাইভ করবে এডুটেক। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? সো বার ফোনে আমি আর স্মার্টফোন একই বেনিফিট দিব কেন? দ্যাট আই শুড ডিসকারেজ। অ্যান্ড স্মার্টফোন মানে আমি 4G ইউজেস, 5G ইউজেস এনশিওর করতেছি, যেটার মধ্যে আমি ফিনটেক বা এডুটেক এই ধরনের ইনক্লুশন আমরা বাড়াইতে পারবো। ইম্পোর্টেড ট্যাক্সটা যদি একটু কমানো হতো ভালো হইতো। ভয়েস কল রেটে রাজস্ব আদায় মাত্রা কমাতেও জোর দাবি জানান আলোচকরা। মিনিমাম ভয়েস রেট এটা কেন দরকার? পৃথিবীতে কোথাও নাই, এই মুহূর্তে পৃথিবীর কোথাও নাই। আরাফাত হোসেন, SA TV, ঢাকা।